98 দাগের অঙ্কটা বলা আছে যে এই নির্ণায়কটার মান কত। এরকম আগেও তোমরা লগ দিয়ে করেছো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সমান দিয়ে লিখবো। লগের প্রপার্টি থেকে কি লিখতে পারি? লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স। আবার এটাকে লগ এক্স ওয়াই জেড বাই লগ ওয়াই, আর লগ এক্স ওয়াই জেড বাই কত? লগ জেড। আচ্ছা, এটাকে লিখতে পারি লগ ওয়াই বাই লগ এক্স, ওয়ানটা থাকলো। এটাকে লিখতে পারি লগ ওয়াই লগ জেড, এটা থাকছে আমার লগ জেড লগ এক্স, এটা থাকছে লগ জেড লগ ওয়াই, ওয়ানটা থাকলে। এরপর দেখো আমরা এই স্তম্ভ থেকে আমরা যদি আচ্ছা এই সারি থেকে 1/log x, এই সারি থেকে 1/log y, আর এই সারি থেকে 1/log z যদি আমরা কমন নিই কি পড়ে থাকবে? তাহলে 1 বাই কত হয়ে যাবে? log x log y log z। তাহলে কি পড়ে থাকবে দেখো? log x y z log y log z। 1/log y কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? log x y z log y log z। এখানে থাকবে দেখো log x y z log y, আর এটা হয়ে যাবে log z। তাহলে দেখো স্তম্ভগুলো সমান, সারিগুলোও দেখতে পাচ্ছি যে সমান। আর এটা এই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তাহলে পুরো নির্ণায়কের মানটাই হয়ে যাবে আমার 0। ঠিক আছে, এরপর দেখো বলছে থিটা নট ইকুয়াল টু n পাই, তাহলে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হলে এই নির্ণায়কটার মান কোনটা হবে? তাহলে এই নির্ণায়কটা যেটা দেয়া আছে সেই নির্ণায়কটাকে একবারে যদি আর কিছু লিখছি, একবার 2 cos থিটা 1 0 1 2 cos থিটা 1 0 1 2 cos থিটা যদি আমরা ভেঙে দিই, মানে ডাইরেক্ট যদি ভেঙে দিই, কারণ অপারেশন করলে কোনো মতেই আমরা ছোট হয়তো হবে কিন্তু সে ভাঙতেই হবে। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি ভেঙে দিই কত আসবে দেখো? 2 cos থিটা ইন্টু এইটা মানে কত? 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু 1 মানে 1 মাইনাস 1 ইন্টু এটা কত আসবে? 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 0। তাহলে এটাই পড়ে থাকবে আমার। তাহলে প্লাস 0 ইন্টু যা থাকবে থাকবে, কারণ 0ই হয়ে যাবে। এরপর দেখো এখান থেকে আমরা কত পাবো? 4 দুগুণে 8 কত? cos কিউ থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো 8 cos কিউ থিটা মাইনাস 4 cos থিটা। আচ্ছা 4 cos থিটাটা যদি আমরা কমন নিয়ে নিই কত পড়ে থাকবে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা এইটা মানে কি? cos 2 থিটা, কারণ কি জানি 1 প্লাস cos 2 থিটা সমান কি? 2 cos স্কোয়ার থিটা। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে cos 2 থিটা। তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারি প্রমাণের, দেখো cos থিটা আছে, নিচে sin থিটা আছে, sin থিটা আছে, এখানেও cos থিটা আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 cos থিটা, একটা sin থিটা নিচ্ছি, cos 2 থিটা যা ছিল তাই থাকবে, নিচে একটা sin থিটা নিয়ে নিচ্ছি। কারণ থিটাটা যেহেতু n পাই নয়, তাহলে sin n পাই মানে কত হয়ে যায়? 0 হয়ে যায়। sin থিটা ইকুয়াল টু যদি 0 হয়, sin থিটা ইকুয়াল টু n পাই, তাহলে n পাই যেহেতু নয় তাহলে এটা কখনোই 0 হবে না। নেক্সট আমি sin থিটা নিতে পারি। তাহলে দেখো এইটা কত হবে? 2 sin থিটা cos থিটা মানে কত? আমার 2, আচ্ছা আর একটা 2 থাকবে, তো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, sin 2 থিটা ইন্টু এটা কত? cos 2 থিটা বাই sin থিটা। তাহলে দেখো 2 sin থিটা sin 2 থিটা cos 2 থিটা মানে কত? sin 4 থিটা হয়ে যাবে বাই sin থিটা। তাহলে থিটাটা যেহেতু n পাই নয়, তাহলে নেক্সটটা 0 হওয়ার কোনো চান্স নাই। অতএব অ্যান্সার হয়ে যাবে sin 4 থিটা বাই sin থিটা, মানে এই বি অপশনটা হয়ে যাবে। 100 দাগের অঙ্কটা দেখো, এটা আমরা যদি নির্ণায়কটাকে ভেঙে দিই তাহলে দেখো কোন অপশনটা, এটা ভেঙে করলে একটু তাড়াতাড়ি হবে। দেখো যদি আমরা এই নির্ণায়কটাকে তৃতীয় সারির সাপেক্ষে ভেঙে দিই তাহলে কিরকম আসবে দেখো না, sin 2x এইটা ইন্টু এই যে মাইনরটা পড়ে থাকবে, আর এটা সাইন কি আমরা জানি প্লাস হয়,
তাহলে এটা কি হবে দেখো, সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কত সাইন এক্স মাইনাস ওয়াই। এটা কিন্তু আমরা তৃতীয় সারির সাপেক্ষে ভাঙছি। আচ্ছা, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস cos of x plus y ইন্টু cos of কত x মাইনাস ওয়াই। এরপরে প্লাস জিরো ইন্টু, প্লাস জিরো নয় মাইনাস জিরো ইন্টু, যেটা পড়ে থাকবে জিরো হবে, প্লাস সাইন টু ওয়াই, প্লাস সাইন টু ওয়াই ইন্টু কি হবে দেখো, এইটা আর এইটা ক্যান্সেল করলে মনে মনে কি এই মাইনাসটা পড়ে থাকছে, cos x প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই cos x মাইনাস ওয়াই, তাহলে গুণ হবে, কত হবে না cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এটা কত পড়ে থাকছে আমার সাইন টু এক্স, দেখো cos এ cos b প্লাস সাইন এ সাইন বি, তাহলে কি হবে cos অফ এ মাইনাস বি। এখানে এ এর কাজ কি করছে এক্স প্লাস ওয়াই, আর বি এর কাজ করছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন টু ওয়াই, এটা কি দেখো cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কি হবে cos অফ এ প্লাস বি, তাহলে cos অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো সাইন টু এক্স cos টু ওয়াই প্লাস এই ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos টু এক্স লিখতে পারি সাইন টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি সাইন অফ এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন অফ টু ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমার অপশন হয়ে যাবে সি, রাইট অ্যান্সার। তো এটা ভেঙে করলে সুবিধা হবে, তৃতীয় সারির সাপেক্ষে কিন্তু এটা আমরা ভাঙলাম। 101 দাগের অঙ্কটা দেখো বলা আছে যে এই নির্ণায়কটার মান জিরো হলে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্ট মানে 0 থেকে π/2 এর মধ্যে থিটার মানটা কত হবে, এই অপশনগুলো দেওয়া আছে। তো এই নির্ণায়কটাকে আমরা প্রথমে একবার ভেঙে নিই, ভেঙে নেব বলতে অপারেশন করেই ভাঙবো। দেখো আমি দুটো অপারেশন লাগাচ্ছি, একটা হচ্ছে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2। এই দুটো অপারেশন আমি যদি লাগাই তাহলে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা আর 4 সাইন 4 থিটা, এটা তো থাকলো। এবারে কি করছি না এই সাইডটাকে চেঞ্জ করছি, কিরকম ভাবে না এই সাইডটা থেকে এই সাইডটা বিয়োগ করছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে -1, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 1, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 0। এবারে দেখো এইটার থেকে মানে তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে 0, এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে -1, এটার থেকে এটা বিয়োগ করলে আসবে 1। এবার যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে কত আসবে দেখো 1 প্লাস প্রথম সারির সাপেক্ষে ভাঙছি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 0, তার মানে 1ই হচ্ছে ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু কত হবে -1 ইন্টু 1 মানে -1 প্লাস 4 সাইন 4 থিটা ইন্টু এটা কত হবে 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন 4 থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত 1 হয়ে যাবে, 1 প্লাস 1 মানে 2, তাহলে সাইন 4 থিটা ইকুয়াল টু এই 2টা এদিকে গেলে কত হয়ে যাবে -2/4, একবারে লিখে দিলাম, তার মানে কত -1/2। এরপরে দেখো সাইন কোথায় কোথায় আমার নেগেটিভ, সাইন হচ্ছে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে এখানে নেগেটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এই হাফ মানও চাই এবং নেগেটিভও চাই এবং সাইনেরই অ্যাঙ্গেল থাকতে হবে, সেরকমভাবে আমরা বার করার চেষ্টা করি। তাহলে একটা যদি সাইন 4 থিটা ইকুয়াল টু -1/2 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন অফ -1/2টাকে দেখো লিখছি পাই প্লাস π/6। দেখো পাই প্লাস মানে কি 2 ইন্টু 90 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট পেরিয়ে এসে প্লাস π/6 মানে থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে, থার্ড কোয়াড্রেন্টে কি সাইনটা নেগেটিভ হয়ে যাবে এবং সাইন π/6 পড়ে থাকবে, তাহলে কত হয়ে যাবে -1/2। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি 4 থিটা ইকুয়াল টু 7 π/6, অতএব থিটা ইকুয়াল টু 7 পাই বাই কত 24, এই অপশনটা দেখো। এবার একটু ভালো করে লক্ষ্য করো এই থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে হতে হবে 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে পায়ের মান কত 180, তাহলে 24 দিয়ে যদি আমি 180কে ভাগ করি তাহলে ধরো
7 20 8 8 4 32 আর 2 16 3 19 192 8 হবে না 7 পয়েন্ট সামথিং, মানে তার সঙ্গে 7 গুণ করলে 50-এর কাছাকাছি এরকম, তাহলে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে, তাহলে এই অপশনটা আমি নিতে পারি। এরপরে আরেকবার আমি কত কত মানে ফেলবো, ফোর্থ কোয়াড্রেন্টে ফেলার চেষ্টা করবো। ফোর্থ কোয়াড্রেন্টে ফেলতে গেলে দেখো আমি কি করবো, এটাকে সাইন 4 থিটা তো মাইনাস হাফ বলা আছে, তাহলে এটা যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টে ফেলতে যাই তাহলে সাইনটা সাইনই রাখতে হবে, তবে আমরা সাইনটাকে উড়াতে পারবো উভয় পাশ থেকে। তাহলে 2 পাই মাইনাস পাই বাই 6 করবো। 2 পাই মানে কি 4 ইন্টু পাই বাই 2, মানে কি 1 2 3 4 গেল, মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টেই রয়ে গেল, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 6 এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে এটা মাইনাস হাফই আসবে। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি সাইন 6 দুগুণে 12 মাইনাস পাই মানে 11 পাই বাই 6। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 4 থিটা ইকুয়াল টু 11 পাই বাই 6, অতএব থিটা ইকুয়াল টু থাকবে আমার 11 পাই বাই 24। একইভাবে এটাকে ভাগ করে দেখো 24 দিয়ে 180কে, মানে 6 7 ওই 7 পর্যন্ত যাচ্ছিল না, 8 হলে তো 192 হয়েছে, 7 77, মানে ওই 90 এর কাছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যেই থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 7 পাই বাই 24 আর 11 পাই বাই 24। তাহলে অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 102 এর দাগের অঙ্কটা বলেছে যে এই ঋণাত্মকটার মান কোনটা হবে। তো দেখো এটাকে যদি আমরা এই দুইটাকে যদি ক্যান্সেল করতে চাই, আমি দুটো পার্সেল লিখতে পারি, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস 2r1, মানে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে কাজটা করব, আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 3r1। তাহলে দেখো এখানে এটা তো লিখেই রেখেছি, তাহলে এটাকে -2 দিয়ে গুণ করে যোগ, -2 দিয়ে গুণ করে যোগ, তার মানে 3 মাইনাস 2 মানে কত 1 হয়ে যাবে, আর 2 এ আর এটা -2 দিয়ে গুণ করছি, তার মানে কত হয়ে যাবে 0, 1ই পড়ে থাকবে। আচ্ছা এটা দেখো আমরা গুণ করছি 2 দিয়ে, তাহলে 4 মাইনাস 2 মানে কত 2, 2 দিয়ে গুণ করেছি তার মানে হয়ে যাবে a, 2 দিয়ে গুণ করেছি তার মানে হয়ে যাবে 0, মানে 2 প্লাস 8 থাকছে। আচ্ছা এটাকে 3 দিয়ে গুণ করে যোগ মানে বিয়োগ, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 একে 3 একে 3, 3 মাইনাস 3 মানে কত 0, এটা কত হবে 6 মাইনাস 3 মানে কত 3, আর এটা হয়ে যাবে 3a মাইনাস, এটাকে 3 দিয়ে গুণ করছি তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো 10 মাইনাস 3 মানে কত 7, 6a মাইনাস 3a মানে 3a, আর b মানে ক্যান্সেল হয়ে যাবে এটা। তাহলে এটাকে যদি আমি প্রথম সারির সাপেক্ষে ভাঙি, তাহলে সরি প্রথম স্তম্ভের সাপেক্ষে যদি ভাঙি তাহলে কত হবে 1 ইন্টু কত এই মাইনাসটা পড়ে থাকবে, তাহলে কত হয়ে যাবে, আর -0 ইন্টু যা থাকবে 0 প্লাস 0 ইন্টু যা থাকবে 0, তাহলে 1 ইন্টু 7 প্লাস 3a মাইনাস 6 মাইনাস 3, তার মানে কত 1 ইন্টু 3a 3a ক্যান্সেল হয়ে যাবে 1। তো এটা একদমই ইজি, এটাকে আমরা অপশন টেস্ট করেও করতে পারি, এমন মান ধরবো এ আর বি যাতে করে এই চারটা অপশনই আলাদা আসে। তাহলে দেখো এখানে যদি আমি এ এর মান 1 আর বি এর মান 2 ধরি, তাহলে দেখো অপশনে তো 0 আর 1 বলাই ছিল, অপশন সিটা কত আসবে, এ সমান 1 আর বি সমান 2 হলে 2 আসবে, আর 3ab এটা কত আসবে 6 আসবে। এবারে দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই 1 1 প্লাস এ 1 প্লাস এ প্লাস বি, মানগুলো বসালে যেটা আসছে সেখানেও কিন্তু আমার অ্যান্সারটা 1ই আসছে, তাহলে আমার হয়ে যাবে অপশন বি আমার রাইট অ্যান্সার। 103 দাগের অঙ্কটায় বলা আছে যদি x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z হয়, তাহলে এই নির্ণায়কটার মান যদি 0 হয় তাহলে কোন অপশনটা আমার সঠিক হবে। তো দেখো এই নির্ণায়কটাকে আমরা যদি দুটো নির্ণায়কের সমষ্টির আকারে ভেঙে নিতে পারবো, তাহলে আমি লিখতে পারি, এখান থেকে লিখছি, তাহলে x x স্কোয়ার x কিউব y y স্কোয়ার y কিউব z z স্কোয়ার z কিউব প্লাস কি হয়ে যাবে x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার 1 ইকুয়াল টু কত 0। এরপর দেখো আমরা প্রথম নির্ণায়কটার ক্ষেত্রে এই প্রথম সারি থেকে x, দ্বিতীয় সারি থেকে y আর তৃতীয় সারি থেকে z কে কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকবে x y z ইন্টু 1 x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার। যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আমি বেশি লিখছি না, নাহলে এগুলো সব লিখতে হতো যেটা যেটা কাজটা করছো প্রথম সারি থেকে, বা লিখতে হতো r1 r2 r3 থেকে যথাক্রমে x y z কমন নিয়ে পাই, এই কথাটা লিখতে হতো। আর এইটা দেখো এইটাকে আমি
প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ ইন্টারচেঞ্জ করছে, কি আসবে দেখো 1 1 1, এটা ফিক্সড থাকলো, এইটা লিখে দিলাম এরকম, তাহলে এটা কি হয়ে যাবে, ওটা মাইনাস চলে আসবে, কারণ দুটো C1 আর C3 ইন্টারচেঞ্জ করছি দ্বিতীয় নির্ণায়কটার ক্ষেত্রে। আচ্ছা, এটা আরেকবার যা ছিল তাই লিখবো, 1x x স্কোয়ার, 1y y স্কোয়ার, 1z z স্কোয়ার। আচ্ছা, আরেকবার ইন্টারচেঞ্জ করবো এটা আর এটার মাধ্যমে, তাহলে এখানে কি হবে, আরেকবার ইন্টারচেঞ্জ করলে আরেকটা মাইনাস বেরিয়ে চলে আসবে, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে যদি এই নির্ণায়কটাকে যদি আমরা কমন নিই, কি পড়ে থাকবে, এক্স ওয়াই জেড ইন্টু কত 1x x স্কোয়ার, 1y y স্কোয়ার, 1z z স্কোয়ার। আচ্ছা, এক্স ওয়াই জেড প্লাস 1 হবে, কারণ এখানে 1 আছে, ইকুয়াল টু 0। তাহলে এই নির্ণায়কটাকে কমন নিলে কি পড়ে থাকছে, এক্স ওয়াই জেড প্লাস 1। তাহলে দেখো এই নির্ণায়কটার মান কিন্তু এক্স ওয়াই জেড প্লাস 1, এটা আমরা আগেই সেকশন 2 মনে করেছি, তারপরে অনেকবারও বলেছি। এর মান কত হয়, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর কত জেড মাইনাস এক্স। দেখো এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, এক্স নট ইকাল টু ওয়াই নট ইকাল টু জেড, তার মানে এই তিনটাই কখনোই 0 হবে না, কারণ এক্স নট ইকাল টু ওয়াই তাহলে সমান নয়, তাহলে তারা পরস্পর বিয়োগ করলেও 0 হবে না। তাহলে 0 হবে কোনটা, এক্স ওয়াই জেড প্লাস 1 ইকাল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো কোন অপশনটা হচ্ছে, বি অপশনটা। তাহলে এক্স ওয়াই জেড সমান কত, মাইনাস 1। তাহলে এখান থেকে আমার বি অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চারের দাগের অঙ্কটায় বলা আছে ওয়াই সমান সাইন এম এক্স, তবে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এর মান হবে যেখানে ওয়াই আর হলো ওয়াই এর এক্স এর সাপেক্ষে আর তম ক্রমের অন্তর্গত। মানে ওয়াই ওয়ান মানে একবার ডেরিভেটিভ করবো এই ওয়াই এর, ওয়াই টু মানে তার আবার আরেকবার করবো, ওয়াই থ্রি ওয়াই এর 3বার, ওয়াই ফোর মানে ওয়াই এর 4বার, এইভাবে আমাকে ডেরিভেটিভ করে করে সেই নির্ণায়কটা যেটা বেরাবে তার মান বার করতে হবে। তো দেখো এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, দেখো ওয়াই মানে কত, সাইন এম এক্স, এটা প্রথমে যা ছিল আমি সেটাই লিখে দিচ্ছি, সাইন এম এক্স। এবারে ওয়াই ওয়ান মানে কি, এই সাইন এম এক্স এর ডেরিভেটিভ কত হবে, এম কস এম এক্স। এবার দেখো ওয়াই টু মানে এটার আরেকবার ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস এম স্কোয়ার সাইন এম এক্স, কারণ কস এম এক্স এর জন্য মাইনাস সাইন এম এক্স, আর এম এক্স এর জন্য আরেকটা এম বাইরে চলে আসবে, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো আবার এইটার ডেরিভেটিভ করবো, তাহলে কত আসবে, মাইনাস এম কিউ, কত আসবে কস এম এক্স, একটা করে এম বাড়তি বেরিয়ে বেরিয়ে আসবে। আবার কস এম এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন, তাহলে কত মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে, কত হবে এম টু দি পাওয়ার 4 সাইন এম এক্স। আরেকবার ডেরিভেটিভ কত আসবে, এম টু দি পাওয়ার 5 cos mx। তারপরে দেখুন এটার ডেরিভেটিভ মানে কত, মাইনাস এম টু দি পাওয়ার 6 সাইন mx। এটার আরেকবার ডেরিভেটিভ কত আসবে, মাইনাস এম টু দি পাওয়ার 7 cos mx। আর এইটা কত হয়ে যাবে, আরেকবার ডেরিভেটিভ করলে এম টু দি পাওয়ার 8 cos x এর জন্য মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে সাইন mx। এরপর দেখো এই নির্ণায়কটার আমরা যদি এইটার থেকে যদি এম কিউ আর এটার থেকে এম টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিই, কিরকম আকারটা আসবে দেখো, তাহলে এম কিউ ইন্টু এম টু দি পাওয়ার 6, তার মানে প্রথম যে দ্বিতীয় সারি থেকে এম কিউ আর তৃতীয় সারি থেকে এম টু দি পাওয়ার 6টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি আসবে দেখো, সাইন এম এক্স এম কস এম এক্স মাইনাস এম স্কোয়ার সাইন এম এক্স। আচ্ছা, এখান থেকে এম কিউ কমন নিচ্ছি, তাহলে কত আসবে, মাইনাস কস এম এক্স, এখান থেকে আসবে এম সাইন এম এক্স, এখান থেকে আসবে এম স্কোয়ার কস এম এক্স, এখান থেকে এম টু দি পাওয়ার 6 কমন নিয়েছি, তাহলে কত আসবে, মাইনাস সাইন এম এক্স, এটা আসবে দেখো মাইনাস এম কস এম এক্স। ঠিক আছে, আর এইটা আসবে প্লাস এম স্কোয়ার সাইন, একটু বড় করে নিলেই ভালো হয়,
mx, ঠিক আছে। তাহলে দেখো এরপরে এইটা 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 যদি যোগ করে দিই বা এখান থেকে যদি মাইনাসটা কমনও নিয়ে নিই, তাহলে কিন্তু দুটো সারি একই হয়ে যাবে। এটাও করতে পারি, বিভিন্নভাবে দেখলেও হবে। দেখো সাইন এম এক্স কস এম এক্স সাইন এম এক্স, এখানেও আছে সাইন এম এক্স কস এম এক্স সাইন এম এক্স, তাহলে এখান থেকে এম স্কোয়ারটাকে কমন নিয়েও করতে পারি, এইটার সঙ্গে এটাও যোগ করেও করতে পারি, এটার সঙ্গে এটা যোগ করেও করতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে, এম টু দি পাওয়ার 9, যদি আমরা এখানে অপারেশনটা লাগাই যে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর থ্রি, তাহলে কি হয়ে যাবে, উপরটা কি হয়ে যাবে, দেখো সাইন এম এক্স প্লাস অপারেশনটা আমি লিখছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর থ্রি, যদি করে দিই। বা তুমি এম কমন নিয়েও করতে পারো, এই দিক থেকে এদিক থেকে কমন নিয়ে দুটো মাইনাসটাও সেক্ষেত্রে কমন নিতে হবে, তাহলেও কিন্তু তোমার দুটো স্তম্ভ একই হয়ে যাবে। তবু এটা করে দিচ্ছি, দেখো এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0, এটার সঙ্গে এটা যোগ করলে কত আসবে 0, এটার সঙ্গে এটা যোগ করলে কত আসবে 0, অটোমেটিক্যালি এটা 0 হয়ে যাবে নির্ণায়কটার মান। এগুলো যা ছিল আমি রেখে দিই, এম সাইন এম এক্স আর এম স্কোয়ার কস এম এক্স মাইনাস সাইন এম এক্স মাইনাস এম কস এম এক্স আর এম স্কোয়ার সাইন এম এক্স, সবগুলো 0 মানে এটা 0 হবে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে বলেছে এই নির্ণায়কটার মান কি হবে 0, 1, সাইন টু আলফা কস টু আলফা। তো এই নির্ণায়কটাকে আমি যদি দুটো নির্ণায়কের আকারে যদি গুণফলটা লিখে নিতে পারি তাহলে কিন্তু সুবিধা হবে, আমি সেটাই লিখে রেখেছি আগের থেকে। দেখো এইটাকে যদি আমরা সারি বরাবর যে স্তম্ভ বরাবর নামি তাহলে কি আসবে, দেখো কস আলফা ইন্টু কস বিটা প্লাস 0 ইন্টু প্লাস সাইন আলফা ইন্টু 0, মানে এই এলিমেন্টটা পেয়ে গেলাম। তারপরে এই বরাবর যে যদি এই বরাবর নামে কি আসবে, কস আলফা ইন্টু সাইন বিটা প্লাস 0 ইন্টু এটাও 0, তাহলে দেখো এটা পেয়ে গেলাম। তারপরে দেখো কস আলফা ইন্টু 0, 0 ইন্টু 0 মাইনাস সাইন আলফা ইন্টু 1, মানে মাইনাস সাইন আলফা পেয়ে গেলাম। তারপর দেখো 0 ইন্টু 0 কস বিটা মানে 0, 1 ইন্টু মাইনাস সাইন বিটা, মাইনাস সাইন বিটা চলে আসছে। তাহলে এইটা আমাকে একটু নির্ণায়কটা মনে রাখতে হবে, সুবিধা হবে যে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে দেখো এরপরে তুমি এটাও দেখতে পারো যে লাস্ট কস আলফাটা দেখো কস আলফা ইন্টু 1 মানে সাইন আলফা ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 প্লাস কস আলফা ইন্টু 1, মানে এই এলিমেন্টটা। তাহলে এইভাবে খুঁজবে দেখবে এই নির্ণায়কটা দুটো নির্ণায়কের গুণফল আকারে আমরা লিখতে পারছি। এরপর যদি আমরা এটাকে প্রথম সারির সাপেক্ষেই ভাঙি এই নির্ণায়কটাকে, তাহলে কত পাবো, কস আলফা ইন্টু এটা 1 ইন্টু কস আলফা হবে এই মাইনরটা, তাহলে কত ইন্টু আর এটা কস আলফা, আচ্ছা মাইনাস সাইন আলফা ইন্টু এটা 0 ইন্টু 0 মাইনাস সাইন আলফা হবে। তো প্রথম সারির সাপেক্ষে ভাঙছি, তাহলে এইটা পড়ে থাকছে এটা, আর এটার কি পড়ে থাকবে, দেখো তুমি এই সারির সাপেক্ষেও ভাঙতে পারো এই স্তম্ভের সাপেক্ষেও ভাঙতে পারো, 1 ইন্টু কি পড়ে থাকবে এই মাইনারটা পড়ে থাকবে, তাহলে কি হবে কস স্কোয়ার বিটা এটা ইন্টু এটা প্লাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এটা কত হয়ে যাবে, দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে এখান থেকে 1 পাবো আর 1 ইন্টু 1 মানে 1, তাহলে দেখো আমার এই অপশনটা হয়ে যাবে। আচ্ছা এইটাকে যদি আমরা অপশন টেস্ট করে করি, দেখো এই অপশনে যেহেতু বিটা কিছু নাই, আমি বিটার মান যা খুশি নিতে পারি, মানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে বিটার মানটা আমি দেখো 0 নিয়েছি আর আলফার মানটা দেখো 30 নিয়েছি, তাহলে অপশন এ আর বি তো 0 মান দেওয়া আছে, 0 মানই হবে। সাইন 60 কত হয়ে যাবে √3/2 আর কস 60 ডি অপশনটা কত হয়ে যাবে হাফ। তাহলে দেখো এরপরে যদি নির্ণায়ক এই আলফার জায়গায় 30 আর বিটার জায়গায় 0 বসে কি আসবে নির্ণায়কটা, দেখো cos 30 মানে কত √3/2 cos 0 মানে 1, তারপর এই যে সাইন 0 মানে 0 হয়ে যাচ্ছে এখানে, এখানেও আলফার মানটা সাইন 30 মানে কত মাইনাস হাফ, 0 মানে সাইন 0 0, cos 30 না cos বিটা cos 0 মানে কত 1, তারপর দেখো 0 0, তারপরে সাইন আলফা cos বিটা মানে সাইন 30 ইন্টু 1 মানে সাইন 30 মানে হাফ, তারপরে দেখো সাইন বিটা মানে 0 হয়ে যাচ্ছে আর এটা cos আলফা মানে cos 30 √3/2, তো ক্যালকুলেশন করলে √3/2 ইন্টু মানে প্রথম সারির সাপেক্ষে যদি ভাঙি √3/2 1 ইন্টু এইটা √3/2 ইন্টু √3/2, তারপর 0 ইন্টু আর মাইনাস হাফ ইন্টু এটা কত হবে মাইনাস হাফ ইন্টু 0 ইন্টু 0 মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা 3 এর 4 প্লাস 1 এর 4 মানে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমরা অপশন বি পাচ্ছি রাইট অ্যান্সার, অপশন বি। দেখো 106 দাগের অঙ্কটা, এই অঙ্কটা তোমরা আগেও করেছো, এখানে সেখানে এ প্লাস বি বি প্লাস সি এইভাবে দেওয়া ছিল। তো এই অঙ্কটা সেকশন 3 এ মনে হয় 42 দাগে অঙ্ক, তো অঙ্কটা সম্ভবত আছে, তো সেখানে আমি অপারেশন করে করে অঙ্কটা করেছিলাম।
তো এখানে এটা আমি অপশন টেস্ট করে দিচ্ছি, মানে এক্স ওয়াই জেড এর আরবিটারি মান ধরে করছি। দেখো যেমন একটা মান ধরবো যেটা এখানটা কিন্তু জিরো যাতে না হয়। তাহলে আমি যদি এক্স এর মান ধরো 1 ধরে নিই, ওয়াই এর মান ধরো 1 আর জেড এর মান 2 ধরে নিই, তাহলে এই পুরো ধারের এক্সপ্রেশনটা কি আসছে না মাইনাস কে ইন্টু 1 + 1 + 8 -3 ইন্টু 1 × 1 × 2, তার মানে আসবে মাইনাস কে ইন্টু 8 × 9 = 10 -6 মানে -4k। এরপরে দেখি এই নির্ণায়কটা কি আসছে। দেখো এক্স এর মান যদি ওয়াই এর মান 1 আর জেড এর মান 2, তার মানে কত আসবে 3, জেড প্লাস এক্স মানে 3, এক্স প্লাস ওয়াই মানে 2, জেড প্লাস এক্স মানে 3, এক্স প্লাস ওয়াই মানে 2 আর ওয়াই প্লাস জেড মানে 3। আচ্ছা এক্স প্লাস ওয়াই 2, তারপরে ওয়াই প্লাস জেড 3 আর জেড প্লাস এক্স 3। এটা যদি ভাঙি কি আসবে 3 ইন্টু 6 - 9 -3 ইন্টু কত 3 × 3 = 9 -6 প্লাস 2 ইন্টু 3 × 3 = 9 -4। তাহলে কত আসবে 6 - 9 মানে কত -3 মানে -9, 9 - 6 মানে 3 -9 আর 9 - 4 মানে এখান থেকে আমরা পাবো 5 মানে 10। তাহলে -18 + 10 মানে কত -8। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি -4k = কত -8। তাহলে কে এর মানটা হয়ে যাবে 2। এটাই আমাদের রাইট অ্যান্সার। 107 দাগের অঙ্কটা দেখো, বলা আছে এটা = 0 হলে এবিসি কিসে থাকবে, মানে এপিতে না জিপিতে না এইচপিতে, এরকম অপশনটা আছে। আমি অপশনটা লিখে না, এই অঙ্কটা তোমরা আগেও করেছো, এর আগের ভিডিওতেই করেছি। দেখো এখানে এটা আমরা করব কি করে থাকি, আচ্ছা বা দিয়ে লিখি =0 হলে এবিসি থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি এটাকে r2' = r2 - r1, এই অপারেশনটা সেখানেও করেছিলাম, r3' = r3 - r2। তাহলে x + 1 x + 2 x + a তো থাকলো, এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে 1 1, এটা b - c, এটার থেকে এটা বিয়োগ করলে কত 1 1 c - b। এরপর আরেকটা অপারেশন লাগাবো আমরা, যে c r3' = r3 - r2। তাহলে দেখো এটা যা ছিল তাই থাকবে, x + 1 x + 2 x + a 1 1 b - a, 1 - 1 মানে কত 0 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 2b - b মানে -2b, আচ্ছা প্লাস c প্লাস a, এটা পড়ে থাকবে। এবারে এটাকে যদি আমরা তৃতীয় সারির সাপেক্ষে ভাঙি, তাহলে 0 ইন্টু সামথিং, এই মাইনরটা 0 0 ইন্টু এইটা আর এইটা 0, আর -2b + c + a ইন্টু কি হবে এই মাইনরটা পড়ে থাকবে কত x + 1 - x - 2 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো, বা দিয়ে লিখছি, দেখো এখান থেকে -x কেটে যাবে, একটা -1 বেরিয়ে যাবে, তাহলে এটা কত পাবো না 2b - c - a = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2b = c + a, অতএব b = c + a/2। তার মানে কি abc সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে a, b, c আর ইন এপি, যে অপশনটা থাকবে সমান্তর প্রকৃতি এটা। তাহলে দেখো আজকে আমরা সেকশন 4 শেষ করলাম। তো কোনো জায়গায় যদি আবারও বলছি, যদি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে বা অন্য কোনো অপারেশন করে তোমরা যদি আরো সহজ করতে পারো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর অপশন টেস্ট গুলো করবে, অনেক অঙ্ক কিন্তু সহজে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমি 107 নম্বর অঙ্কটা শেষ করছি। ঠিক আছে।